अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই আসলে হয়েছে কি, টেক্সট করছিলাম তাই হাতের ব্যথাটা একটু বাড়ছিল। আমি ভাবলাম ফোনই করে ফেলি। স্যার, আপনি যখন ফোন করেই নিলেন, আমারও আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলতে চান আপনি? আজকে সাইটে আপনার উপরই রডটা পড়ছিল আর আপনি আমাকেই বাঁচালেন। টেনশনের মধ্যে আপনাকে থ্যাংক ইউটুকুও বলতে পারিনি। আপনি সিনেমা দেখেন না বোধহয় শালু। ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাংক ইউ। কিন্তু আমি তো শুধু আপনার সঙ্গে কাজ করব, আর না কোনো ফিল্মের ক্যারেক্টারে আমি, তাহলে আমার থ্যাংক ইউ বলাটা সাজে। ঠিক আছে, আমি আপনার এই থ্যাংক ইউ গ্রহণ করলাম। সেটার জন্য থ্যাংক ইউ। ওকে। এক সময় ওকে খারাপ ছেলে বলে ওর সম্পর্ককে অস্বীকার করেছিল, এখন ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। এটা তো সেই কথাই হলো যে হাতের দাঁত খায় একরকম আর দেখায় আর এক রকম। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার কাছে এই রোগেরও ওষুধ আছে। আর ওই শালু দিদি, এই প্রশ্নটা তো বুঝতেই পারছি না। আমি ফোনটা রাখছি। ঠিক আছে, ওকে, কাল দেখা হবে। কাল? হ্যাঁ, বাই। আরেক রাউন্ড মা, কাম অন, টার্ন 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 টার্ন, চলো মা। আরে মা, চলো না, চলো না। আরে না রে বাবা না, আমার হাঁটুতে খুব ব্যথা করছে। আমার মনে হয় না ওই বুড়ি না আমাকে নজর দিয়েছে। মা, এটা তোমার মনের ভুল, চলো। আরে না না আরে না, মা। আমি যাব না। ললিতা, এটা কি? রঞ্জু সেলাই সেন্টার? এটা কি? এত ক্লাসি একটা বোর্ডের নিচে এরকম ফালতু একটা বোর্ড? দিস ইজ নট ডান। মা, আমি এখানে এটা কিছুতেই থাকতে দেব না। এটাকে ললিতা, আমার কথা শোন, মাথাটা শান্ত রাখ। দেখ, এই ব্যাপারটা নিয়ে না আমরা একটা কাণ্ড করতে পারি। আমরা না শুধু এই অ্যারোটাকে ফলো করি, বুঝেছিস? অ্যারোটাকে ফলো করি। এই যে আরো, চল। এই দেখো, আমার কি মনে হয় জানি, সেই রঞ্জু না, রঞ্জু সেলাই সেন্টার বোর্ড লাগিয়ে লাগিয়ে এই বাড়িটা পুরো কবজা করবে। আর কদিন বাদে দেখবি ও ললিতা নিবাসের বোর্ড তুলে দিয়ে রঞ্জু নিবাসের বোর্ড লাগিয়ে দেবে। হ্যাঁ, মুনিয়া, ওই মুনিয়া, কোথায় তুমি? এটা কি বাড়ি না চিড়িয়াখানা? রোজ কিছু না কিছু নতুন নাটক হবেই। কোথায় গেলি রে? কোথায় গেলি তুই? আমরা ডাকছি না? এখানে তুমি হাতে আটা লাগিয়ে বসে আছো আর ওখানে ক্ষতির পর ক্ষতি হচ্ছে। কি হয়েছে আমার ম্যাডামের মায়ের? আরে এই ম্যাডামের বাচ্চা, চুপ। মেন গেট থেকে ওই স্টোর রুম অবধি বোর্ড কে লাগিয়েছে? কিসের বোর্ড? আমি তো কিছুই জানি না। কি ব্যাপার ললিতা,
সকাল সকাল এত রেগে গেছো কেন তুমি? গুড্ডু একটা কথা বলো, এই বাড়িটা কার? বাড়ি কার? তোমার। যদি আমারই বাড়ি হয় তাহলে দেখো, চলো। আরে আরে এসোই না। কি হয়েছেটা কি? আরে ললিতা, আমার কথাটা তো, আরে কি হয়েছেটা কি? আরে কোথায় আগুন লেগেছে যে আমাকে শান্তিতে একটু পুজোটাও করতে দিচ্ছে না? এই দেখো, চলো আমার সাথে, আরো দেখাচ্ছি। এই দেখো, বাড়িটা যদি আমারই হয় তাহলে এসব কি? মা, আরে গুড্ডু, তুই এসে গেছিস, নে প্রসাদ খা। মা, এই বাড়িতে কি হচ্ছে? পুজো পাঠ হচ্ছে, আবার কি হবে? বাবা গো, না বোঝার ভান তো আপনার কাছ থেকে শেখা উচিত বেয়ান দিদি। বাবা জীবন পুজোর কথা বলছে না, আর একজনের কথা বলছে। মা, তোমার বৌমা আবার কি নতুন নাটক শুরু করলো? হ্যাঁ, বাড়ির বাইরে সব জায়গায় ওই বোর্ডটা কেন লাগিয়েছে ও? রঞ্জু সেলাই সেন্টার। আরে মা, এটা আমাদের বাড়ি, বাজার সমিতি নয়। আচ্ছা, ওই বাইরের পোস্টারের কথা বলছিস তো? আরে ওটা তো আমিই লাগিয়েছি, কোনো অসুবিধে আছে? ওহো মা, এইসব করার কি দরকার ছিল? দরকার আছে, সেই জন্য তো লাগিয়েছি। আমি তোর দ্বিতীয় বউয়ের জন্য এটা করিয়েছি। ওকে জিজ্ঞাসা কর, পরশুদিন ও সেলাই সেন্টারে যে মেয়েরা কাজ করে তাদের মেকআপের মেয়ে ভেবে নিয়েছে, আর কাল সেলাই সেন্টারে কাজ দেওয়ার জন্য যে মেয়েরা এসেছিল তো ললিতাকে রঞ্জু ভেবে নিয়েছে। গুড্ডু, যখন দুই পরিবার একই বাড়িতে থাকে তখন একে অপরের সুবিধা অসুবিধা দেখে চলতে হয় না? এই জন্য আমি বাইরেই ওগুলো লাগিয়ে দিয়েছি, যাতে সেলাই সেন্টারে আসার যে মেয়েরা সোজা সেলাই সেন্টারে চলে যায়, যাতে ঘরে না আসে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই ছোটখাটো ব্যাপারে তোর এত শোরগোলের কি প্রয়োজন আছে। মা, যদি তুমি বলে করতে তাহলে। আরে তাতে কি? আমি কি কোনো ভুল করেছি? আরে আমি তো এই বাড়ির ভালোর জন্য করছি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু মা, আমি আপনাকে তো আগেই আরে বলেছি। বৌমা, আরে তোমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি যে তোমার কেমন লাগছে। আর হ্যাঁ, তোমার কাছে যদি আরো কোনো সহজ উপায় থাকে তাহলে বলে দাও, আমি সেটাও করে নেব। চলো বৌমা। আরে ললিতা, ললিতা, একবার আমার কথাটা শোনো।